চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নূরনগর হাউজিং সোসাইটির একটি ভবনের ফ্ল্যাট থেকে দেশি বিদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। র্যাব ৭-এর একটি টিম অভিযান চালিয়ে এসব নোট উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তামজিদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত জাল নোট বাংলাদেশি ২০ কোটি টাকা সমমূল্যের। র্যাব সূত্রে জানা যায়, সিলেট র্যাবের একটি দল অভিযান চালিয়ে জাল নোটসহ একজনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব ৭ চট্টগ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে তামজিদের কাছ থেকে ৭টি মুঠোফোন, ৭টি ক্রেডিট কার্ড, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহ বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতার ব্যক্তি জাল নোট তৈরি চক্রের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। জাল নোটের বিষয়ে তামজিদ র্যাবকে বলেন, নোটগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছে। নগরের আন্দরকিল্লার একটি ছাপাখানা থেকে এসব ছাপানো হয়। প্রতি বান্ডেল নোট ৩০ টাকায় ছেপে আমি ৬০০ টাকায় বিক্রি করি। এখানে ভালোই লাভ হয়। যেহেতু এইসব নোট ছাপার অনুমতি নেই, সেহেতু এগুলো জাল টাকা বলা যেতে পারে। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার কাউকে কোনো ধরনের টাকা ছাপানোর অনুমতি দেয়নি। আমরা এখানে সত্যকার জাল টাকার দেশি বিদেশি নোট পেয়েছি। অনলাইনের মাধ্যমে এই জাল নোটগুলো বিক্রি করা হতো। বাকুলিয়ার এই এলাকাটাতে একটি ফ্ল্যাট বাসার ভিতরে বেশ কিছু জাল নোট বিক্রি হচ্ছে, এই ধরনের একটা তথ্য পাই। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিল্ডিংয়ের এই বাসাটা আমরা চেক করি এবং চেক করে সেখানে বিপুল পরিমাণে বিভিন্ন দেশীয় জাল নোট পাই আমরা। এর মধ্যে বাংলাদেশি টাকা রয়েছে, US ডলার রয়েছে, ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম রয়েছে, সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে। তো এই সব যে টাকাগুলো জাল তৈরি করেছে, এগুলোর বর্তমানে বাজার মূল্যে যদি হিসাব করি, যদি এটা আসল হিসেবে তারা চালিয়ে দিতে পারত, সেই ক্ষেত্রে ২০ কোটি টাকা বা এর অধিক মূল্যের এই টাকাগুলোর মান রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা এটা কোথায় থেকে করেছে। সে আন্দরকিল্লার একটা জায়গার নাম বলেছে, একটা দোকানের। আমাদের টিম সেখানে গিয়েছে এবং সেখানকার প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে কিনা এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে নিশ্চিত হতে পারবো। যদি নিশ্চিত হতে পারে, সেক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব।